Hello friends, Assalamualaikum. I'm Nusrata and আজকে আমি তোমার সাথে শেয়ার করব আসিফ ফুলবাস টিউটর ইন বাংলা ক্লাস 20 fix 403 forwarding error in WordPress permanently অর্থাৎ আসিফ ফুলবাস টিউটর বাংলা ক্লাস 20 এর মধ্যে আজকে আমি তোমার সাথে শেয়ার করব যে কিভাবে আমরা আমাদের WordPress এর উপর পার্মানেন্টলি ভাবে 403 forwarding error ফিক্স করতে পারি। তো আজকে আমি তোমার সাথে হচ্ছে এই বিষয়ে শেয়ার করব। তাছাড়া তোমরা আমার চ্যানেলে আসলে কিন্তু আমার চ্যানেলে আমি তোমার সাথে এসইও ক্লাস 1 থেকে শুরু করে ক্লাস 19 পর্যন্ত যে বিষয়গুলো শেয়ার করছিলাম সেই বিষয়গুলোর উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমার চ্যানেলে ভিডিওগুলো আমার চ্যানেলে দেখতে পারো। তাছাড়া তোমরা আমার চ্যানেলে আসলে একটু নিজ দিকে আসলে কিভাবে আমরা ই-কমার্স সাইট বা ই-কমার্স সিস্টেম তৈরি করতে পারি এবং কিভাবে আমরা ল্যান্ডিং পেজ ডিজাইন করতে পারি এর বিভিন্ন বিষয়ের উপর কিন্তু আলাদা আলাদা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমার চ্যানেলে ভিডিওগুলো আমার চ্যানেলে দেখতে পারো। তাছাড়া তোমার আমার চ্যানেলে আসার পর দেখতে আমার প্লেলিস্টে আসলে কিন্তু আমার চ্যানেলে এসইও, ইলিমিনেটর, ই-কমার্স, ওয়ার্ডপ্রেস, ব্লগার তাছাড়া ডিজিটাল মার্কেটিং এর বিভিন্ন বিষয়ের উপর আলাদা আলাদা প্লেলিস্ট আমার চ্যানেলে করা আছে, তোমার চ্যানেলে প্লেলিস্টগুলো থেকে ভিডিও আমার চ্যানেল থেকে দেখতে পারো। তো এখন তাহলে আমরা আমাদের এখান থেকে কাজটা আমরা শুরু করি। এখন আজকে আমি তোমার সাথে বলছি যে কিভাবে আমরা আমাদের ওয়ার্ডপ্রেসের উপর পার্মানেন্টলি ভাবে এই 403 ফরওয়ার্ডিং এররটা ফিক্স করতে পারি সেই বিষয়টা আজকে আমি তোমার সাথে শেয়ার করব। এখন আমরা আমাদের এখানে 403 এটা কিন্তু একটা এরর। এখন এই 403 এর এররের মানে কি, আমাদের ফরওয়ার্ডিং এরর। তা আমি তোমার সাথে এর আগে ভিডিওগুলো আমাদের এই যে এর আগে ভিডিওতে আমি তোমার সাথে কি বিষয়ে শেয়ার করছিলাম যে কিভাবে আমরা 404 ব্রোকেন পেজ এররটা আমরা কিভাবে কি করতে পারি, আমরা ফিক্স করতে পারি। কিন্তু আজকে আমি তোমার সাথে শেয়ার করব যে কিভাবে আমরা 403 ফরওয়ার্ডিং এররটা আমরা ফিক্স করতে পারি। তো এখন তাহলে আমরা বিষয়টা দেখি। এখন এই 403 এই ফরওয়ার্ডিং এররটা দেখতে মূলত আমাদের কেমন দেখতে হয়। এখন ধরো আমি একটা ওয়েবসাইটে আমার ঢুকি, তো আমি কাজটা দেখানোর জন্য এখন আমার এই ওয়েবসাইটের মধ্যে কিন্তু একটা 403 ফরওয়ার্ডিং এরর কিন্তু এদিকে আছে। এখন আমি আমার ওয়েবসাইটের মধ্যে যখন ঢুকতে আসলাম, এখন এই যে sbonline.xyz আমার এই ওয়েবসাইটের মধ্যে কিন্তু এই যে 403 এর একটা ফরওয়ার্ডিং এরর কিন্তু এখানে আছে। এখন এই যে 403 এর যে ফরওয়ার্ডিং এররটা এখানে আমাদের দেখতে পাচ্ছি, এটাই হচ্ছে মূলত এই 403 এর ফরওয়ার্ডিং এরর। এটা এখন আমাদের এই যে এখানে এররটা দেখতে পাচ্ছি, এই এররটা বলছে আজকে আমি তোমার সাথে কিভাবে এটা ফিক্স করতে হয় সে বিষয়ে শেয়ার করবো। তো এখন আমি যে ওয়েবসাইটে বা আমি যদি পাসওয়ার্ড আমি যদি এই ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেলে আমরা ঢুকতে গেলেও কিন্তু দেখো এই এররটা দেখাইতেছে কিন্তু এখন আমরা কি করবো, আমাদের এই ওয়েবসাইটে আমরা যখন ঢুকতে গেলে যে এররটা দেখে না 403 ফরওয়ার্ডিং এররটা, এখন আমরা এটা ফিক্স করবো। এর আগে আমাদের জানতে হবে যে আমাদের 403 এই ফরওয়ার্ডিং এররের বিষয়টা মূলত এটা কি কাজটা করে, এটা কিভাবে কাজটা করে, এটা আমি প্রথমে তোমাদের বিষয়টা বলি। তখন আমাদের 403 ফরওয়ার্ডিং আমাদের এররের বাংলা অর্থ হলো কিন্তু আমাদের কি প্রবেশ নিষিদ্ধ ত্রুটি। যে আমাদের 403 এর যে আমাদের ফরওয়ার্ডিং এররটা আছে এটার বাংলা অর্থটা হচ্ছে যে প্রবেশ নিষিদ্ধ ত্রুটি। আর আমাদের কি এটি একটি HTTP স্ট্যাটাস কোড যা দেখায় যে সার্ভারে আপনার অনুরোধটি বুঝতে পারলেও অনুমতি না থাকায় সেটি সম্পন্ন করতে পারতেছে না। তো এখন এই বিষয়টা হচ্ছে মূলত এই 403 এই এররের বিষয়টা বলছে। তারপর আমাদের কি যে এটি বোঝায় সার্ভার আপনার রিকোয়েস্ট ঠিকই বুঝতে পারছে কিন্তু রিকোয়েস্ট অনুযায়ী তথ্য প্রদান করতে পারছে না। তারপর আমাদের এখানে এই বিষয়টা বলার পর তারপর আমাদের অর্থাৎ সার্ভার আপনাকে এই 403 এররের মাধ্যমে বোঝাচ্ছেন যে আপনি যে কন্টেন্টগুলো অ্যাক্সেস করতে চাচ্ছেন তা পারমিশন আপনার নেই। তো এটা আমরা জানলাম যে আমাদের এই 403 এই এররটা কি। এখন তারপর আমাদের এখানে আমরা এই 404 এর এই 404 না 403 এই এররটা কিন্তু কিছু সম্ভাব্য কারণ আছে। এখন এই কারণগুলো কি, এক নাম্বার হচ্ছে যে অনুমতি সমস্যা। আপনি যে ওয়েবসাইটে অ্যাক্সেস করার চেষ্টা করছেন সেটিতে প্রবেশ অনুমতি নেই, হয়তো আমাদের এরকম হতে পারে। 2 নাম্বার কি যে আইপি ব্লক, আপনার আইপি অ্যাড্রেস ব্লক করা হতে পারে। তারপর আবার এমন হতে পারে কি 3 নম্বরে যে ভুল লগইন তথ্য, কিছু ওয়েবসাইট লগইন না করলে অ্যাক্সেস দেয় না। তারপর এখানে কি আবার 4 নম্বরে কি যে .htaccess কনফিগারেশন, যে ওয়েবসাইটের সার্ভার ফাইল ভুলভাবে সেট আপ করা হলে এই ত্রুটি দেখা দিতে পারে। তারপর আরেকটা যেমন আমাদের আরেকটা ত্রুটি কি যে আমাদের আরেকটা কারণ হচ্ছে যে 5 নম্বরে ফাইল অনুমতি সমস্যা, যে ওয়েবসাইটের ফাইল বা ফোল্ডার সঠিকভাবে এখানে কি পারমিশন সেট না থাকলে এই সমস্যা হতে পারে। এখন আমরা এগুলোর সম্ভাব্য কারণগুলো জানা, এখন আমরা জানবো যে আমাদের এই 404 সমাধানের যে উপায়টা আমরা জানবো। এখন আমাদের প্রথমে পেজটি রিফ্রেশ করুন, কন্ট্রোল আমাদের এই যে এখানে F5 থেকে আমাদের এই যে কিগুলো প্রেস করতে হবে, যে কন্ট্রোল F5 প্রেস করতে হবে। আমাদের প্রথমে কি করবো, সমাধানের উপর পেজটি আমাদের রিফ্রেশ করতে হবে। তারপর আমরা VPN ব্যবহার করে দেখুন যদি আইপি ব্লকের সমস্যা হয়। তারপরে কুকি এবং ক্যাশ ক্লিয়ার করুন। তারপর হচ্ছে যে লগ ইন করা প্রয়োজন কিনা দেখুন। তারপর ওয়েবসাইটের অ্যাডমিনের সাথে যোগাযোগ করুন যদি আপনার নিজের না হয়।
তারপর আমাদের এটা বুঝলাম, আমরা এটা জানলাম। তারপর আমরা আমাদের এটা আমাদের মানে অ্যাডমিনের সাথে যোগাযোগ করবো, এটা অন্য কারো ওয়েবসাইট দিলে সেই ক্ষেত্রে আমরা এটা চাইলে অ্যাডমিনের সাথে যোগাযোগ করতে পারবো, ওয়েবসাইটের যে অ্যাডমিন। তারপর আমাদের এখানে কি যে ডিফল্ট, এখানে আমাদের এই বিষয়টা আমরা এটা জানলাম যে আমাদের এই বিষয়গুলো এখানে কি যে 403 আমাদের এই ফরওয়ার্ডিং এররের বিষয়টা কি আমরা জানলাম। তাছাড়া আমরা যদি এখানে আমরা একটু গুগল থেকে সার্চ দেই, তাই আমি গুগল থেকে সার্চ দিলাম কি যে হোয়াট ইজ আমি গুগল থেকে সার্চ দিলাম কি হোয়াট ইজ 403 ব্যাস হোয়াট ইজ 403 আমি এখানে কি লিখে সার্চ দিব যে হোয়াট ইজ 403 ফরওয়ার্ডেড ব্যাস এরর আমি লিখে সার্চ দিলাম যে 403 ফরওয়ার্ডেড এররের বিষয়টা কি। এখন যেটা আমি ভুল থেকে লেখা সার্চ দেই, লেখা সার্চ দিলে এখন আমাদের এখানে কিন্তু 404 এই 403 ফরওয়ার্ডেড এররটা কি এখন কিন্তু এই যে এই সম্বন্ধে বিভিন্ন লেখা চলে আসছে, এগুলো তোমরা চাইলে পড়ে বুঝতে পারো। আর যদি তোমরা পড়ে না বুঝো তাহলে যদি তোমরা লেখাটা সিলেক্ট করো, সিলেক্ট করার পর আমি যেটা আমাদের কন্ট্রোল সি দিয়ে কপি করি, কপি করার পর যদি আমরা একটু গুগল ট্রান্সলেটে আসি, ব্যাস গুগল ট্রান্সলেটে আসার পর এখন যদি আমরা এটা পেস্ট করে দিই, পেস্ট করে দিলে যে আমরা বাংলাতে দেখা দিলে এখানে বাংলা চলে আসবে। আসার পর এখন আমরা যদি পড়ি যে 403, তা আমি এখানে আমরা এটা জানি, আমি এটা এখানে যে এটা কি এটা তোমরা যদি জানো আমার মতো তাহলে তোমরা কিন্তু এটা পড়ে এখানে বলতে পারো। আর যদি তোমরা না জানো তাহলে গুগল ট্রান্সলেটারের পর এভাবে তোমরা পড়বে যে 403 ফরওয়ার্ডিং টুডে তখন ঘটে যখন একটি ওয়েব সার্ভার আপনার অনুরোধ বুঝতে পারে কিন্তু অনুমতি আমাদের এখানে কি লাগছে যে আমাদের অনুমোদন দিতে অস্বীকৃতি জানায়, যার অর্থ হলো আপনার কাছে অনুরোধ করা সংস্থানটি অ্যাক্সেস করার অনুমতি নেই, এই বিষয়টা বলছে। তারপর আবার আমাদের এখানে আসতে আবার কি বলছে, এই যে আমাদের আরো ডিটেলস এখানে নিচে লেখা আছে। এখন হোয়াট ইজ মিন, তারপরে কমন, এই যে আমাদের আরো বিষয়গুলো লেখছে, তোমরা এগুলো একটু পড়বে। এই যে হাউ টু ফিক্স জেনারেল স্টেট গুলো এখানে কি কি করতে হবে, এই তোমাদের লেখাগুলো না বুঝতে তোমরা যদি এগুলো সিলেক্ট করে নিয়ে একটু কপি করো, কপি করে আমরা গুগল ট্রান্সলেটার সাথে একটু পেস্ট করি, পেস্ট করলে এগুলো কি যে এর অর্থ কি এগুলো কি এখানে তোমরা চাইলে একটু গুগল থেকে এভাবে দেখতে পারো। আর যদি তোমরা এভাবে বিষয়টা গুগল ট্রান্সলেটে না দেখে তোমরা আরেকটু সহজ হবে কি তোমাদের জন্য হোয়াট ইজ 403 ফরওয়ার্ডেড এরর, তার মানে শুধু হোয়াট ইজ 403 ফরওয়ার্ডেড এরর লিখছি। আমি যেটা বাংলা লিখি, বাংলা লিখলে যদি আমাদের এখানে বাংলায় থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদের 403 ফরওয়ার্ডেড এরর কি সেটা এখানে চলে আসবে। তো এখন এটা যদি আমাদের বাংলায় থাকে, তো এটা আমরা জানলাম যে এই যে এই বিষয়টা কি আমাদের 403 ফরওয়ার্ডেড এরর বিষয়টা কি এটা আমরা জানলাম। এখন তো আমরা এখান থেকে আমরা এটা জানলাম। তো এখন এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের ওয়েবসাইটের মধ্যে 403 ফরওয়ার্ডেড এররটা। তো এখন তো আমরা থিওরিক্যালি জানলাম যে 403 ফরওয়ার্ডেড এররটা কি, এগুলো কিরকম দেখতে হয় এগুলো আমরা জানলাম। এখন আমরা প্র্যাকটিক্যালি তোমাদের কাজ দেখাবো যে কিভাবে আমাদের 403 আমাদের যেই এখানে এররটা আছে 403 ফরওয়ার্ডেড যে এররটা আর কি 403 ফরওয়ার্ডেড এররটা কিভাবে ফিক্স করতে হয় সেই বিষয়টা এখন আমি তোমার সাথে প্র্যাকটিক্যালি আলোচনা করবো। এখন সেক্ষেত্রে সেটা করার জন্য আমরা কি করতে হবে, আমাদের ওয়েবসাইটে যে অ্যাডমিন প্যানেল আছে, আমাদের অ্যাডমিন প্যানেল আমাদের ওয়েবসাইটে সি প্যানেলে ঢুকতে হবে প্রথমে। এখন আমাদের ওয়েবসাইটে আমাদের নাম আমরা লিখবো, লেখার পর ওয়েবসাইটের নামের পাশে আমি যদি এখানে লিখি কি যে সি প্যানেল লিখলাম, আমাদের ওয়েবসাইটটা সি প্যানেল ওপেন হয়ে যাবে। ব্যাস এখন ওপেন হওয়ার পর এখন আমাদের ওয়েবসাইটে সি প্যানেলের আমাদের ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আমাদের ওয়েবসাইটে সি প্যানেলটা লগ ইন করে ঢুকতে হবে। এখন আমাদের ওয়েবসাইটে সি প্যানেল ইউজার নেম দেওয়া আছে, এখন আমাদের ওয়েবসাইটে সি প্যানেলের পাসওয়ার্ডটা আমরা দেই। এখন আমরা আমাদের এই যে আমাদের পাসওয়ার্ডটা কপি করা আছে আমি এটা পেস্ট করে দিব, পেস্ট করে দেওয়ার পর আমি লগ ইন দিলাম, লগ ইন দিলে আমাদের এখানে ওয়েবসাইটে সি প্যানেলটা লগ ইন হয়ে গেল। লগ ইন হওয়ার পর আমি নিচ দিকে আসি, আসার পর এখন আমরা নিচ দিকে আসার পর আমরা আমাদের এই যে এখানে আমাদের ফাইল অপশন আসবে, আসার পর আমরা ফাইল ম্যানেজার অপশনে ক্লিক করব। ব্যাস ফাইল ম্যানেজার অপশনে ক্লিক করার পরে এখন আমরা ফাইল ম্যানেজার অপশনে আসার নিচ দিকে আসাবে যে রুট ফোল্ডার বা পাবলিক HTML এখানে আমরা ক্লিক করব। ব্যাস ক্লিক করার পরে এখন কিন্তু আমাদের এখানে যে বিভিন্ন বিষয় চলে আসছে। এখন আমরা কি করব, এখন আমরা এখান থেকে আমাদের কিছু বিষয় আমাদের এখান থেকে আমাদের কি করে দিতে হবে, এখানে আমরা ডিলিট করে দিতে হবে। সেক্ষেত্রে আমাদের এখানে আমরা কি কি বিষয়গুলো আমরা ডিলিট করবো, এখান থেকে আমরা আমাদের এখান থেকে কি করবো যে আমাদের এখানে আমরা প্রথমে সব বিষয়গুলো আমরা সিলেক্ট করব। আমরা সিলেক্ট অল দিয়ে সব বিষয়গুলো আমরা সিলেক্ট করলাম এখান থেকে। এখন আমরা আমাদের সব বিষয়গুলো সিলেক্ট করার পর এখন আমরা আমাদের এদিক থেকে আমাদের এখান থেকে আমরা কি করবো যে আমাদের যেগুলো প্রয়োজন না সেগুলো আমরা এখান থেকে আমরা ডিলিট করে দিব। এখন আমরা এখান থেকে যে আমাদের WP কন্টেন্ট আমরা কন্ট্রোল কি প্রেস করে ধরে রেখা এই WP কন্টেন্ট এটা আমরা সিলেক্ট করবো। ব্যাস এটা আমাদের কন্ট্রোল কি প্রেস করে সিলেক্ট অল দিয়ে সবগুলো সিলেক্ট করে কন্ট্রোল কি প্রেস করে আমি যেটার উপর ক্লিক করবো সেটা কিন্তু আমাদের সিলেক্ট উঠে যাবে। তারপর আবার এই যে WP কনফিগ এই ফাইলটা আমরা কন্ট্রোল কি প্রেস করে এটার উপর ক্লিক করবো, ক্লিক করলে এই দুইটা সিলেক্ট উঠে গেল। এখন এই দুইটা বাদে আমরা বাকি যেগুলো আমাদের সিলেক্ট করা আছে আমরা ডিলিট করে দিব।
আমি ডিলিট দিলাম, ডিলিট দিলে বলতেছে এটা কি আমরা পার্মানেন্টলি ডিলিট করবো না, আমি টিক মার দিয়ে কনফার্ম দিলাম, তো আমাদের পার্মানেন্টলি ডিলিট হয়ে গেল। এখন আমাদের ডিলিট হওয়ার পর এখন আমাদের যে WP কন্টেন্ট আর WP কনফিগ নামে এই দুইটা ফাইল আছে, এখন এগুলো আমরা দেখতেছি। এখন কি করতে হবে, এখন আমরা সি প্যানেলে আসবো, এখন আমি নিচ দিকে আসবো, আসার পর এখন আমাদের এখান থেকে আমরা এই যে আমরা একটু নিচ দিকে আসলে পর আমাদের স্ক্রিপ্টের মধ্যে এই যে ওয়ার্ডপ্রেস অপশন আমরা ক্লিক করবো, ক্লিক করে আমাদের ওয়ার্ডপ্রেসে চলে আসলো। আসার পর আমরা ইনস্টল অপশনে ক্লিক করবো, তা আমরা যখন ওয়ার্ডপ্রেস ইনস্টল করবো এখন এটা আমাদের কি প্রোটোকলস HTTPS দেখানো আছে, আমি এটাই রাখবো। ব্যাস এটা রাখার পর এরপর আমাদের এখান থেকে আমাদের এখন আমাদের যেই এই যে আমরা এটা কি এগুলো দেখানো আছে এগুলো আমি এভাবে রাখবো। ব্যাস রাখার পর এরপর আমাদের এখানে ইন ডিরেক্টরি, এখন ইন ডিরেক্টরি কি যে আমরা আমাদের এখন যখন ওয়ার্ডপ্রেস আমরা এটা সেটা আমরা ইনস্টল করবো, ইনস্টল করার পর কিন্তু আমাদের এই যে এখানে একটা ডিরেক্টরির মধ্যে ফাইলগুলো চলে আসবে। তো এই ডিরেক্টরির নাম কি থাকবে, এখন আমরা একটা নাম আমি ধরে দিলাম, যেহেতু আমরা এটা ফিক্স করতেছি সেক্ষেত্রে নাম আমি ধরো ফিক্সড দিলাম। তো এখন আমি তোমাদের এখানে যে বিষয়টা আমি কি জন্য বিষয়গুলো করতেছি এটা যদি তোমরা ভিডিওটা দেখতে থাকো তাহলে দেখতে থাকলে এই বিষয়টা বুঝতে পারবে তোমরা। এখন আমরা ফিক্স লেখার পরে এরপর এগুলো সব ঠিক মতোই থাকবে, থাকার পর আমরা ইনস্টল দিব, ইনস্টল দিলে বিষয়গুলো ইনস্টল হওয়া শুরু করে দিবে। এখন আমরা ইনস্টল দেওয়ার পর এখানে যে বিষয়টা ইনস্টলিং হচ্ছে, চেকিং দা এখানে সাবমিট ডাটা এই আমাদের এখানে হচ্ছে। ব্যাস এটা আমাদের হয়ে গেল, ব্যাস ইনস্টল হয়ে গেল না, ব্যাস হয়ে গেল। কিন্তু এখন হওয়ার পরে যে আমি দেখতে পারতেছি বিষয়গুলো, এখন আমাদের এটা আমরা যে নামটা দিলাম না, যেটা আমাদের এখান থেকে আমরা ফিক্স যে নামটা দিলাম এখানে এই যে নামটা কিন্তু এই যে আমাদের এখানে আমি দেখতে পারতেছি না, দেখতে পারতেছি কিন্তু এই যে নামটা এর মধ্যে যে ফিক্স এখানে আমি এই যে এখানে দেখাচ্ছে। এখন তো আমরা অ্যাডমিন এখানে আমরা আসার পর আমি একটু ডিলিট দিলে কিন্তু আমরা দেখতে পারবো বিষয়টা এখানে চলে আসছে। এখন আমি পাবলিক HTML আসি, এখন কিন্তু একটা ফিক্স নামে একটা ডিরেক্টরির মধ্যে ফিক্স নামে একটা ফোল্ডারের মধ্যে এখন আমি যদি যেখানে আমরা এই ফিক্স নামে একটা ফোল্ডার আমরা দেখতে পাচ্ছি, এখানে আমি যদি ডাবল ক্লিক করি, ক্লিক করলে আমরা এখানে চলে আসলো। আসার পর এখন আমাদের আমরা বিষয়গুলো যে দেখতে পারতেছি এখানে এর মধ্যে এই বিষয়গুলো এখানে আছে। এখন আমরা যদি যে আপ ওয়ান লেভেল দিলে যে আগে চলে আসবে। এখন আমাদের এই যে এখানে আমাদের ফিক্স এই বিষয়গুলো আমি দেখতে পারতেছি। এখন ধর আমি এখানে আবার একটু ডাবল ক্লিক করে এটা ওপেন করলাম, করার পর এখন আমি এখানে কি করবো, আমরা আমাদের এদিক থেকে যেগুলো প্রয়োজনীয় সেগুলো আমরা ডিলিট করে দিব। সেক্ষেত্রে আমরা তাহলে আমাদের এই যে WP কন্টেন্ট এটা তো আমাদের আসিলই আগে, এটা আমরা সিলেক্ট করবো। তারপর আমরা এই কনফিগ এই যে আমাদের PHP যেটা আছে এখানে একটা কন্ট্রোল প্রেস করে এটাও আমি সিলেক্ট করবো, দুইটা একসাথে সিলেক্ট করবো। করার পর আমি এখান থেকে এটা আমরা ডিলিট দিব, যেহেতু এটা আগে আসছে আমি ডিলিট দিলে এটা চলে যাবে। এখন কি করবো, আমরা এই যে এগুলো আছে ফাইলগুলো আছে এগুলো আমরা এখানে আমরা এগুলো সব সিলেক্ট করবো, সিলেক্ট অল দিয়ে সিলেক্ট করলাম। করার পর আমরা এটা মুভে ক্লিক করবো, মুভে ক্লিক করে এটা আমি কোন জায়গায় মুভ করবো, এখন বর্তমানে একটা ফিক্স ফোল্ডারে এখানে আছে না, মানে এটা মুভ করে এখানে থাকবে, এটা মুভ হয়ে আরেক জায়গায় চলে যাবে। আমি এখানে যে URL দেখাই দিব পাবলিক HTML এর মধ্যে ফিক্স ফোল্ডারের মধ্যে আছে, তাই আমি ফিক্স ফোল্ডার আছে আমি খালি ফিক্সটা ডিলিট করে দিলাম, শুধু আমি পাবলিক HTML-টা আর যে স্ল্যাশটা এটা কিন্তু রাখতে হবে। তারপর আমি মুভ ফাইল দিব, তো ডাইরেক্ট পাবলিক HTML-টা মুভ হয়ে যাবে। এখন আমাদের আপ ওয়ান লেভেল দিয়ে এখন চলে আসছে না, চলে আসছে কিন্তু। এখন আমি ফিক্স ফোল্ডার এখানে ডাবল ক্লিক করলে এদিকে কিছু নাই, এই ফোল্ডারটা যেহেতু আমি এখানে ফোল্ডার থেকে মুভ করে সব ফাইলগুলো জায়গায় নিয়ে আসছি, এই ফিক্স ফোল্ডারে কিন্তু কিছু নাই। এখন কি করবো, এই ফিক্স যে ফোল্ডারটা আছে এটা আমরা এই ডিলিটে ক্লিক করে এই যে স্কিপ ট্রাস্ট এর পার্মানেন্টলি এটা আমি টিক মার দিয়ে আমরা কনফার্ম দিব, ব্যাস দিলে এটা ডিলিট হয়ে গেল ফোল্ডারটা। ব্যাস ডিলিট হওয়ার পর এখন যখন আমি বিষয়টা করলাম, এখন যদি কি করে আমরা আমাদের ওয়েবসাইটটা ডিলিট দিই বা আমি আবার আমাদের একটু এখানে আসার পর গুগল থেকে আমরা আমাদের sbonline.xyz নামে আমাদের যে ওয়েবসাইট আছে এটা নাম লেখা সার্চ দিই, সার্চ দিলে আমাদের ওয়েবসাইটের মধ্যে এই যে বিষয়গুলো আছে চলে আসছে না, আমাদের ওয়েবসাইটে সকল কন্টেন্টের বিষয়গুলো এদিকে চলে আসছে, কিন্তু এই যা আছে আবার আগের মতো চলে আসছে। তো তোমাদের যদি এই যে ওয়েবসাইটের মধ্যে এখানে এরকম কোনো 403 এরকম যদি ফরওয়ার্ডিং পেজের যেরকম ইরোরের কোনো সমস্যা করে, তোমরা এই যে এইভাবে আমরা তোমাদের যেভাবে দেখালাম এভাবে কিন্তু তোমরা এই যে এভাবে আমাদের এই ফিক্স করে নিতে পারো বিষয়টা। এখন আমরা তোমাদের বলছি যে ফরওয়ার্ডিং এরর বিষয়টা এটা আমাদের যে সমস্যাটা হবে এগুলোর কিন্তু বিভিন্ন কারণ আছে, আমাদের তো আমরা কারণ জানি না যে আমরা এটা কি জন্য হইলো, সেক্ষেত্রে তোমরা এই যে এভাবে করে তারপর কিন্তু তোমরা এই যে এখানে এভাবে নিয়ে আসতে পারো বিষয়গুলো। তাহলে কিন্তু আমরা এটা দেখলাম যে বিষয়টা কিভাবে করতে হয়। এখন আমরা আমাদের কোনো ধর আমি কোনো পেজের মধ্যে যদি আমরা আসি, ধর আমরা তো এই পেজের এই যে আমাদের পুরো ওয়েবসাইটের মধ্যে ফরওয়ার্ডিং এরর বিষয়টা দেখলাম। এখন যদি আমাদের একটু পেজের মধ্যে আসি, টেস্ট পেজ, আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করলে টেস্ট পেজে দেখো এখানে আমরা আসলাম না, যে কারণে পেজের মধ্যে ক্লিক করলাম। এখন দেখো এই পেজটা কিন্তু আমাদের পাইতেছে না, 404 নট ফাউন্ড দেখাইতেছে। আবার স্যাম্পল পেজে ক্লিক করে এটাও কিন্তু নট ফাউন্ড দেখায়। আমাদের যদি পেজ থাকে, আমাদের দুইটা পেজ দেওয়া আছে, এখন আমি যেটার মধ্যে ক্লিক করবো নট ফাউন্ড দেখাইতেছে। এখন আমাদের এটা আমরা এই যে
আমাদের এখন যে আমাদের আবার এই যে পেজের মধ্যে ক্লিক করলে এখানে নট ফাউন্ড দেখা যাচ্ছে, এখন আবার আমাদের কি করতে হবে, পেজের বিষয়গুলো ঠিক করতে হবে। তোমাদের কিন্তু এই নট ফাউন্ড এটা নাও দেখাইতে পারে, অনেক সময় এটা দেখায় না, কিন্তু আমার এখানে যেহেতু আমরা দেখাইতে আসছি, দেখো আমাদের ইউরোটা আমরা এখন এটা ফিক্স করতে হবে। এটা আবার করার জন্য আমাদের কি করতে হবে, আমরা একটু থেকে আসবো, আসার পর আমরা একটু সার্চ দিব। এখন আমরা এখানে কি লিখে সার্চ দিব, ধর আমরা এখানে আমাদের সার্চ দিলাম কি, তা এখন আমরা এখানে আমাদের কি লেখা সার্চ দেবো বিষয়টা। এখন আমরা এখানে ধর আমি লিখি কি, ধর আমি লিখি যে ডিফল্ট, ধর আমি লিখি default.htxs কোড ফর ওয়ার্ডপ্রেস, এই লেখাটা লিখলাম। লিখলে আমাদের এখানে কিছু ওয়েবসাইট চলে আসছে। এর মধ্যে ধর আমি কয়টা ওয়েবসাইট আমি ওপেন করলাম, করার পর প্রথমে যে ওয়েবসাইটটা যে আমরা ওপেন করলাম, এখন ওয়েবসাইটটার মধ্যে এখন দেখো এখানে কিন্তু একটা ইয়াস অপশন আছে, যে আমি এখানে এটা ক্লোজ করে দিলাম। এটা কোথা থেকে আসছে, এখন ধর আমরা এটা আমাদের এখানে আমরা এগুলো আমরা এরকম দেখলাম। এখন আমাদের এর মধ্যে দেখা ধরে যে আমাদের কিন্তু এই যে বিভিন্ন বিষয় আছে, ইনফরমেশন আছে। এখন তো আমি ওয়েবসাইটে এখানে একটু নিচ দিকে আসলে এই যে আমাদের একটা কোড আছে, এই যে একটা কোড, এই কোডটা কিন্তু আমাদের ওয়েবসাইটে সি প্যানেলে টেক্সট ফাইলে গিয়ে ব্যবহার করতে হবে। তা আমি যে ওয়েবসাইটের মধ্যে কোড বা আমি এই সেম কোডটা আমি যদি আমাদের এই ওয়েবসাইটের মধ্যে আসি, এখন আমি নিচ দিকে আসি একটু, এই দেখো সেম কোডটা এখানেও আছে। এই যে আমাদের বিগিন ওয়ার্ডপ্রেস, ইন্ট ওয়ার্ডপ্রেস, এই যে এখানে আছে বিগিন ওয়ার্ডপ্রেস, ইন্ট ওয়ার্ডপ্রেস, এই সেম কোডটা আমি এই যে কোডটা এদিকে আমরা দেখছি না, এই সেম বিষয়টা কিন্তু কোডটা এখানেও আছে। এখন আমরা এদিক থেকে যেখানে আমরা কোড দ্বারা আমি সিলেক্ট করে কি করবো, এই কোডগুলো আমি কপি করবো। কপি করার পর আমরা আসবো কি ওয়েবসাইটে, আমরা সি প্যানেলে আসবো। আসার পর আমরা htxs ফাইলে আমরা ক্লিক করে এডিট, আমরা সিলেক্ট করে যে এডিট অপশনে ক্লিক করলে হবে। আমি যেখানে আসার পর আমরা এডিট দিলাম, দেখেন এডিট দিয়ে এখানে ক্লিক করলে এডিটে চলে আসবে। আমি বলছি এটা সিলেক্ট করা htxs ফাইলটা সিলেক্ট করে যে এডিটে ক্লিক করলেও কিন্তু হইতো। ব্যাস এখন এখানে আসার পরে এখন ধরো আমার কিন্তু এখানে কিছু কোড আছে, অনেক সময় কোডগুলোর কারণে কিন্তু এরকম এরর দেখা দেয়। সেক্ষেত্রে আমরা কি করবো, যে কোডটুকু আমরা এই ওয়েবসাইট থেকে কপি করে আনলাম না, এখন এগুলো আমি ডিলিট করে এই কোডটুকু এখানে আমরা পেস্ট করে দিলাম। ব্যাস এখন আমরা এই যে কোডটুকু পেস্ট করে দিলাম না, এখন আমি সেভ চেঞ্জ দিই। সেভ চেঞ্জ দিলে এখন আমরা দেখি প্রবলেম হয় না। ব্যাস এখন আমরা সেভ করলাম। সেভ করার পর এখন যে আমাদের ওয়েবসাইটে আসার পর ধর আমি এটা চাইলে আমরা ডিলিট দিতে পারি, বা আমরা আবার এখানে গুগল থেকে আসার পর আমি যাওয়ার ওয়েবসাইটের নাম লিখে আমি এখান থেকে আমরা সার্চ করি। ব্যাস সার্চ করার পর এখানে আমাদের ওয়েবসাইটে ওপেন, আমরা তো আগে দেখছি। এখন আমি কোনো পেজের মধ্যে ক্লিক করে ধর টেস্ট পেজে ক্লিক করলাম, ওপেন হচ্ছে। টেস্ট পেজটা কিন্তু ওপেন হয়ে গেছে। স্যাম্পল পেজে ক্লিক করলাম, ওপেন হচ্ছে। টেস্ট পেজে ক্লিক করি, ওপেন হচ্ছে। এখন ওপেন হচ্ছে কেন, কারণ আমরা এই যে আমাদের সমস্যাটা প্রবলেমটা ফিক্স করে দিলাম। এররটা এটা আমাদের এখানে দেখায় না, এটা যদি আমাদের দেখায় তাহলে আমি তোমাদের বলছি বিষয়টা তোমরা করতে পারো। ব্যাস এটা হচ্ছে বিষয়টা কাজটা করে। এখন আমরা কিন্তু বিষয় দেখলাম যে কিভাবে এররটা আমরা ফিক্স করতে পারি, সমাধান করতে পারি। এটা হচ্ছে মূলত এই কাজটা করে। এখন কিন্তু আমাদের এখানে তাহলে আমরা দেখলাম যে এই বিষয়গুলো আমাদের কিভাবে করতে হয়। এখন আমরা এই বিষয়টা হচ্ছে এই কাজটা করে, যে ওয়েবসাইটগুলোর মধ্যে ঢুইকা তারপর আমরা এইভাবে কাজটা আমরা করলাম। তারপর আমি সেভ চেঞ্জ দিলাম। এখন কিন্তু আমাদের যে পেজে ক্লিক করো পেজ ওপেন হচ্ছে, এবং আমাদের যদি আমরা আমাদের ওয়েবসাইটের নাম লেখা সার্চ করি, সার্চ করলে আমাদের ওয়েবসাইটটা ওপেন হচ্ছে। বা আমাদের ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেলে আমরা ঢুকতে চাই, অ্যাডমিন লিখলেও কিন্তু আমাদের ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেলে আমরা চলে আসছে, লগ ইন করা আসছে, চলে আসছে কিন্তু। এখন এটা হচ্ছে মূলত আমাদের এই কাজটা করে, এই 403 আমাদের এই যে এখান থেকে ফরওয়ার্ড এররের বিষয়টা কাজটা করে। ব্যস্ত আমরা বিষয়টা দেখলাম, দেখার পর তবে আমি সেটা কাজটা করতে পারি। এখন আমরা আমাদের এসইও ফুল কোর্স টিউটোরিয়াল বাংলা ক্লাস 20 এর মধ্যে আজকে আমি তোমার সাথে কি বিষয়ে শেয়ার করলাম, যে কিভাবে আমরা আমাদের ওয়ার্ডপ্রেজের উপর পার্মানেন্টলি ভাবে 403 ফরওয়ার্ড এন্ড এরর ফিক্স করতে পারি। তো ফ্রেন্ডস, আমার আজকে এই ভিডিও তোমাদের ভালো লেগেছে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক এবং সবার সাথে শেয়ার করবে।